ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ আওয়াজে বলি ঈদ মোবারক। আরো জোরে ঈদ মোবারক। সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে 35তম প্রতিবারের ন্যায় এবার পবিত্র জশ্ন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার যে তৌফিক দিয়েছেন, যে আবেদ শাল মাদানী আজ থেকে 56 বছর আগে 1973 সালে স্বাধীনতার তৃতীয় বছরই 132 জন নিয়ে নারায়ণগঞ্জের জমিনে পাকে যে জশ্ন ঈদে মিলাদুন নবী শুরু করেছিলেন, তার প্রারম্ভিকতায় চট্টগ্রাম, ঢাকা সহ সারা পৃথিবীতে হিন্দুস্তান, পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, ইরান সহ তুরস্ক থেকে শুরু করে আজকে সৌদি আরব, মক্কা, মদিনায় যে পবিত্র ঈদে মিলাদুন নবী সরকারিভাবে ছুটি উদযাপন করা হচ্ছে এবং বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের সরকার মহোদয় থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি কর্মসূচি জারি করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন করছে, যেই শাহিনশাহ ইমাম রাব্বানী সুন্নতের নয়নমণি আওলাদ রাসূল ইমামে আহলে সুন্নাত খলিফাতুর রাসূল আবু নাসর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা যিনি এই জশ্ন ঈদে মিলাদুন নবীর আগাজ করেছেন, হয়তো তার আগে তারপরে আরো অনেকে মিলে যেই জশ্ন ঈদে মিলাদুন নবী বাংলাদেশে আমরা কায়েম করেছি, যেটা বাংলাদেশ ছাড়িয়ে আজকে পৃথিবীর আনাচে কানাচে জশ্ন ঈদে মিলাদুন নবী যে উদযাপন হচ্ছে, সেই শুকরিয়া আদান বাংলাদেশবাসীদের পক্ষ থেকে দয়াল নবীর কদমে পাকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম। চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো চিল্লায় পড়ুন মারহাবা। ভাইরা আমার, বাবার আমার, এবছর আমি গুনাহগার নিয়ত করেছি আসরের আগে শেষ করব, কারণ রোদের প্রখরতাটা একটু বেশি। আমি চিন্তা করি 63 বছর দয়াল নবী যদি আমাদের জন্য ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, শাহাদাতে কারবালা থেকে শুরু করে উহুদের ময়দান, বিশেষ করে সিফিন থেকে শুরু করে সমস্ত যুদ্ধের ময়দানে সাহাবায়ে রাসূলরা এই ইসলামের জন্যই তো রক্ত দিয়েছেন, তেনারা রক্ত দিতে পারলে আমরা তো ঘামও ঝরাতে পারি, ঠিক না? আজকে তার প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। গত 2-3 বছর করোনাকালীন অবস্থা থেকে জশ্ন ঈদে মিলাদুন নবী মিছিল সহকারে এভাবে শোডাউন দিয়ে পালন হয়নি। এজন্য এই বছর দূর দূরান্ত থেকে, লাকসাম থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিশেষ করে আমার চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে শুরু করে আশেপাশে যত এলাকা আছে, কচুয়া থেকে অসংখ্য আশিকে রসুল ভাই বাবারা এই বছর দেখা গেছে পোস্টারও পৌঁছায় নাই, কিন্তু দয়াল নবীর জশ্নে জুলুস হয়তোবা কানে শুনেছে, সবাই হাজিরা দিয়েছে। যেখানে নবীর নাম চলে আসবে আশিকে রসুল আর ঘরে বসে থাকতে পারবে না, ঠিক না? সেটা আজকেও আবারও প্রমাণিত হলো আলহামদুলিল্লাহ। এই জশ্নে ঈদে মিলাদুন নবী যেনার মাধ্যমে দুনিয়াতে পেগাম ছড়িয়েছে, তেনার দরবারে জশ্ন ঈদে মিলাদুন নবী হবে না, সে আবেদ শাহ মাদানী কদম থেকে হবে না, এটা তো হতে পারে না। এজন্য আমার মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 35 বছর আগে, যে বছর দাদা মুর্শিদ কেবলা আবেদ শাহ মাদানী ইন্তেকাল করেছেন, সেই বছর থেকেই ইমামে রাব্বানী দরবার শরীফে জশ্ন ঈদে মিলাদুন নবী কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা জশ্ন ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছেন, কাল হাসরের ময়দানে যখন আপনি গেরেবান আপনার ধরা থাকবে, রব্বে করিমের সামনে ইয়া নাফসির আলাম হবে, আদম সফিউল্লাহর কাছে যাবে সবাই ছুটে, আপনাদেরকে সুপারিশ করেন, আপনি তো আমাদের আদি পিতা। তিনি বলবেন না না, আমি কিছু করতে পারবো না, তুমি সামনে যাও। এমনি করে বিভিন্ন নবী রাসূলদের কাছে উম্মতরা ছুটবে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যিনি পৃথিবী শাসন করেছেন 1600 বছর,
সেই নবী রাসূলদের কাছে ছুটবে, অতঃপর ঈসা রুহুল্লাহর কাছে ছুটবে, শেষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ছুটে আসার পরে তেনারা বলবেন আমরা সবাই নাফসি নাফসির আলমে আছি, কুল কায়নাত নাফসি নাফসির আলমে আছে, সবাই সবার চিন্তার মধ্যে যখন মশগুল, উম্মতিরা যখন ঘাবড়ে যাবে তখন চিন্তা করবে আজকে এই জায়গা থেকে, রব্বে করিম থেকে, এই গিরবান থেকে কে আমাদেরকে শাফাআত করবে, কে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। যখন ওই দিন ট্যাক্স টোকেন কাজ আসবে না, সুদ ঘুষ কাজে আসবে না, কোনো কিছু দিয়ে ক্ষমতার ভরাই দিয়ে, দুনিয়ার ক্ষমতার ভরাই দিয়ে যখন আপনি আর কোনোভাবে পার হতে পারবেন না, এই দুনিয়াতে তো পার হচ্ছেন, নিজে ঈদে মিলাদুন নবী সম্পর্কে কটূক্তি করছেন। মনে রাখবেন সেই প্যারা নবী যখন সমস্ত উম্মতদের মাঝখানে যখন বাবরি চুল উড়াতে উড়াতে সামনে আসবে, সবাই সরে যাবে, বলবে বাঁচো, হাঁটো, কোন আ রাহা হে, আমিনা কা দুলাল, বাবা আব্দুল্লাহ কা লাল, সরকার দো আলম, রাহমাতুল লিল আলামিন, নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা। আস্তে আস্তে সবাই সরে যাও, বাঁচো, হাঁটো, রাস্তা হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা নবী যখন বাবরি চুল উড়াতে উড়াতে আসবেন, তখন কিয়ামতের ময়দানে আরেকটা কিয়ামত হবে রব্বে করিমে। ওই দিন আমাদেরকে নাজারা দেখাবেন, যখন রব্বে করিমের কাছে আর কেউ ফাকরা করতে পারবেন না, নবী রাসূলরা ইন্তজার হয়ে যাবে, হয়রান হয়ে তাকিয়ে থাকবেন। আজকে রব্বুল আলামিনের উপরে কারো কথা চলবে না। ওই দিনও রব্বি হাবলি উম্মতি বলে আমার দয়ার নবী চিৎকার দিয়ে রব্বি সাল্লিম বলে উঠবেন। আমার আল্লাহ বলবেন ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কেন টেনশন করছেন? আজবা আমার নবী যখন সিজদার মধ্যে উপনীত হবেন, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। ওই মুহূর্তে রব্বে করিম বলবেন আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি রাব্বুল আলামিন, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ওই দিন ময়দানিয়া বালা জাহান্নাম থেকে উঠিয়ে উঠিয়ে সমস্ত আশিক রাসূল জশ্নে ঈদে মিলাদুন নবী যারা কায়েম করেছে তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমি বলতে চাই হাসরের ময়দানে যিনি ভুলবেন না ওয়াদা করেছেন, তেনার শাফাআতের উসিলায় যেহেতু আমরা জান্নাতে প্রবেশ করব, এটা যেহেতু সমস্ত ওলামায়ে কেরাম, দেওবন্দের আলেম, যত রকম দেওবন্দের আলেম আছে, কওমি আলেম আছে, সুন্নিয়াতের আলেম আছে, এক কথা যারা বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই মুসলমানদেরকে সেই দয়াল নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী যদি হাসরের ময়দানও কায়েম হয়, আমরা দুনিয়াতে সেই জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য রক্ত দিয়ে গোসল করে হয়ে কাম করতে রাজি আছে কি নাই? মুসলমান দুই হাত ধরে রাজি আছে কি নাই? আজকে তো আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে দিলাম দয়াল নবীর যোদ্ধারা হযরত আবু বকর, ওমর, ওসমান, হায়দার শুধু সেই জামানায় ছিল না, এই জামানাও আছে। আওয়াজ কম হচ্ছে মানি না যুবকরা? আমার যুবকরা কোথায় আছে কি নাই? আমার যুবক ইয়ংস্টাররা, ভালোবাসার মানুষরা দুই হাত তুলে দিতে পারবে আল্লাহর যোদ্ধারা এই জমিনে আছে কি নাই? রাসূল পাকের যোদ্ধারা এই জমিনে আছে কি নাই? আমার দয়াল নবীর শানে একটা কটূক্তি হবে, আমার রব্বে করিমের শানে, কোরআনের শানে, ইসলামের শানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মেরাজুন নবী, আমার দয়াল নবীর শানে, বিশেষ করে রাসূল আরবি এবং কোরআনের শানে যদি একটা কটূক্তি হয়, বাংলার ঘরে থেকে যে আগুনের লেলিহান বেরোবে এটা তোমরা দাবায় রাখতে পারবে না। ঠিক না? ঠিক কিনা? যুবক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই। এই আওয়াজে মানি না? আরো জোরে বলতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? নবী আপনার জন্য ইসলামকে কায়েম করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমাদের কাছে জিজ্ঞেস করছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করব? আর ঈদ মানে খুশি। মিলাদুন নবী, the prophet sallallahu alaihi wasallam, the birthday of prophet sallallahu alaihi wasallam, আমার দয়াল নবী শুভ আগমন। মৌলুদুন নবী, এটা তো উদযাপন করতেই হবে, না করলে তো নবী আর আল্লাহ একরকম হয়ে গেল। ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। তো দয়াল নবীর জন্মদিন অর্থাৎ শুভ আগমন, আমাদের না জন্মদিন, দয়াল নবীর তো শুভ আগমন। ঠিক কিনা? ঠিক কিনা?
তো সেই নবীর শুভ আগমন পালন করুম না কি তোমার বাপেরটা করবো? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, আওয়াজ কম হয়েছে, জোরে বলতে হবে। তুমি তোমার ছেলেরটা করতে পারো, আমার নবীর জন্মদিন তো আমরা কেক কেটে করছি না, কি ঈসা রুহুল্লাহ, নাউজুবিল্লাহ, খ্রিস্টানদের কালচারের সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহ পড়ো। তুমি কেমন মুসলমানের আওলাদ? আমার নবীর আগমনে তুমি খুশি হতে পারছো না, বোঝা গেল তুমি মুসলমান হতে পারো না, ইমানদার হতে পারো না, তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি প্রেমিক হতে পারো না। আর সিম্পল বিষয়, আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। হুকুম কার? হুকুম কার? আওয়াজ দেন, হুকুম কার? আমরা আল্লাহর হুকুমে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি, বড়দেরকে আদব, ছোটদেরকে সম্মান, যত রকম দুনিয়াদারি হালাল ব্যবসা, ব্যবসার মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকতের জন্য হালাল হয়েতে হালাল পন্থায় আমরা যত কিছু করি, এক ছেলে আরেক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যত কিছু ভালো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবির মাধ্যমে দিয়েছেন, যা হুকুমে দিয়েছেন, যা রব্বে কারীম হুকুম দিয়েছেন, সব রব্বের আলামিনের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম সন্তুষ্টির জন্যই তো মুসলমান করে থাকে, ঠিক না? আমরা দয়াল নবীকে ভালোবাসি, এটাও আল্লাহর হুকুমে। আওয়াজ দেন, আওয়াজ দেন। যা কিছু করছি, এই যে আজকে মিছিল করেছি, যা কিছু করছি, এগুলো তো আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ রাসূলকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে? আওয়াজ দিয়ে দুই হাত তুলে দেখি, বলেন কে? উচ্চ আওয়াজে পড়ি একবার আল্লাহু আকবার। আওয়াজ হবে না, আওয়াজ হবে না, আরো জোরে আল্লাহু আকবার। আর 10 মিনিটের পরেই তবরক হাতে চলে আসবে, মিলাদ কিয়াম পড়ে আমরা তবরক নিয়ে দোয়া মুনাজাত নিয়ে নিষ্পাপ হয়ে নবী সৈনিক হয়ে বাসায় ফিরবো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। আওয়াজে মানি না, আওয়াজে মানি না, আরো জোরে। আকিমুস সালাতা আলা যিকরি, নামাজই আপনার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই আপনাকে টেনশন, ডিপ্রেশন, যত রকম বালা মুসিবত, খারাপ কুসংস্কার, যত রকম আপনার বন্ধু বান্ধব, যত রকমের খারাপ সংস্পর্শন আছে, একমাত্র নামাজই আপনাকে তা থেকে হেফাজত করবে, ঠিক না? নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। এটাই আমাদের নিয়ম নীতি। আর রব্বে কারীম, আমি যেটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি বুঝানোর জন্য শর্টকাটে বলবো, গভীর খেয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমা দেখেন, আমাদের জন্য হুকুম। আল্লাহ বলছেন রাসূলকে কুল, রাসূল আপনি বলুন। এখন যখন আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছে আমাদেরকে, কথাটা দামি না কম দামি? দামি না কম দামি? দামি। বলতেছে ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। ফজল, ইমামগণরা বলেন ফজল মানে ইলম, জ্ঞান, জ্ঞান মানে কোরআন, ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? জ্ঞান মানে হলো কোরআন, অর্থাৎ কোরআন পেয়ে খুশি উদযাপন করার হুকুম আল্লাহ দিয়েছেন। এই জন্যই আমরা লাইলাতুল কদরে, কদর রাত্রিতে, বেজর রাত্রি, সাথে সাথে রমাদানের শেষের 30 দিনে বেজর রাত্রিতে লাইলাতুল কদরে আমরা ইবাদত বান্দিগি, তারাবি, রোজা, ইফতার করেও বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর সিজদাটুকু আদায় করে আমরা খুশি উদযাপন করি কি করি না? কোরআনকে পেয়ে আমরা খুশি কি খুশি না? আচ্ছা, দ্বিতীয়ত জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি রহমত কাকে বুঝিয়েছো? রব্বে করিম বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন বান্দা বুঝিস নাই? আনা রাব্বুল আলামিন, আমি হলাম কুল কায়নাতের রব। 7 আসমান 7 জমিন, লৌহ কলম আরশ কুরসি, জান্নাত জাহান্নাম, যা কিছু 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু সৃষ্টি করেছি তার রব আমি। আর এরকম সমস্ত কুল কায়নাতের রহমাতুল লিল আমার নবী মুস্তাফা, ঠিক না? সেই নবী খুশি উদযাপন, আশাকে উপলক্ষ করে খুশি উদযাপন করার হুকুম দিয়েছেন কে? আওয়াজ দেন, কে? নবীকে পেয়ে খুশি উদযাপন করি আমরা আশিকে রাসূলরা। এটা দেখেন, কেউ কেউ প্রশ্ন করে কি জানেন, বলে যে 12 রবিউল আউয়ালে দয়াল নবী শুভ আগমন করেছেন, আবার 12 রবিউল আউয়ালের মধ্যে দয়াল নবী পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। এটা কি বলে কি বলে না? আওয়াজ দেনা, বলে কি বলে না? এরকম কিছু আপনাদের কাছে জিজ্ঞেস করে না যে একই 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস পালন করো,
খুশি উদযাপন করো। দয়াল নবী তো সেই দিনও ইন্তেকাল করেছে, পর্দা করেছে, তাহলে মৃত্যু দিবস পালন করো না কেন? জন্ম দিবস পালন করছো। আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু মেনে নিছেন 12 রবিউল আউয়ালে নবী যে এসেছেন, আবার দুনিয়া থেকে পর্দা করেছেন, যান আপনারা সবাই দুঃখ পালন করেন, আমরা খুশি উদযাপন করি। কি আওয়াজ দেয় না ঠিক কিনা? খুশিটা আমরা নিলাম সুন্নি মুসলমানরা, দুঃখ আপনারা নেন, তারপরও কিছু একটা পালন করেন। কি আওয়াজ দেন? কি ওলামায়ে কেরাম আশিকে রাসূলরা কি আওয়াজ দেয় না ঠিক কিনা বলেন না? আমরা খুশিটা উদযাপন করি, যেহেতু মেনে নিয়েছেন। তাহলে বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনারা দুঃখটা প্রকাশ করেও 12 রবিউল আউয়াল আয়োজন করেন না, প্রোগ্রাম করেন না। সমস্যা আমরা কি কাউকে গালিগালাজ করেছি? আওয়াজ দেন, গালিগালাজ করেছি নাকি? এখান থেকে গিয়ে বলবেন ইমামে রব্বানি দরবার শরীফে মাকদুম শাহ মাদানী হুজুর গালিগালাজ করেছে মুসলমানদেরকে। কি আওয়াজ দেন, গালিগালাজ করা হয়েছে? না, ভালোবেসে রাসূল আরবি বিশ্ব জয় করেছেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা ভালোবাসা ছাড়া আর কিছু জানি না। এর মানে এই নয় যে যা ইচ্ছা তা করবা। আলহামদুলিল্লাহ, হিম্মত থাকলে আমাদের সামনে এসে মোকাবেলা করো। একটা আশিকে রাসূলের সাথে মোকাবেলা করো। দুশমনের রাসূল কান খুলে শুনে রাখো, একটা আশিকে রাসূলদের হুঙ্কার শুনলে তুমি কি ভুলে গিয়েছো ওই যে মুস্কান খান হিন্দুস্তানের একটা বোন যখন পর্দার জন্য, বোরখার জন্য, ইসলামের জন্য যখন আওয়াজ তুলেছে আল্লাহু আকবার বলে, পৃথিবী প্রকম্পিত হয়েছে। আরে তোমরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনীদের চিৎকার শুনেছো, এখনো শের খোদা আলী রাসূল আরবি আল্লাহ যোদ্ধাদের হুঙ্কার শুনো নাই? আওয়াজ দিয়ে বলে দুই হাত তুলে ঠিক কিনা বলবা? তোমরা যদি হুঙ্কার শুনো, তোমরা লাইট গুটিয়ে দুশমনের রাসূল, ইসলামের দুশমনরা, মানবতার দুশমনরা, ইনসানিয়াত ইমানিয়াতের দুশমনরা, তোমরা লাইট গুটিয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দুই হাত তোমরা রাজি আছে কিনা? আল্লাহ কবুল করুক। আরো জোরে আসুন, সে পেয়ারা নবীকে আমরা একটু সালাতু সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই। ইয়া নবী, একদম একবারে দাঁড়াবেন, কাতার হয়ে বসে যাবেন। একবারে দাঁড়ান, কাতার হয়ে বসে যান, বাস একবার অন্তত দাঁড়াবেন, বাস। শুধু বলবো, একটা ব্যক্তি যারা আমাকে ভালোবাসেন, আমি গুনাহগারকে ভালোবাসেন, আমার আব্বা হুজুর মুর্শিদ কেবলা সাহেব জান শাহ মাদানীকে ভালোবাসেন, যারা আবেদ শাহ মাদানীর গোলাম, রাসূলুল্লাহর গোলাম, তারা এখানে আমি বিশ্বাস তাবারুকের জন্য আসে নাই, তারা মদিনাওয়ালার জশ্নে জুলুস কায়েম করার জন্য আসছে। ঠিক না মুসলমান? প্রতি বছর যেরকম ভাবে তবরক দিয়ে দেওয়া হয়, কোনো হট্টগোল নাই। আমরা কি এখানে বিরিয়ানির জন্য আসছি? সুন্নিরা কি বিরিয়ানি পাগল? সুন্নিরা হলো রাসূল পাগল, ঠিক না? সুন্নারা হলো সুন্নিয়াতের যারা বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, শুধু সেখানে নয়, আশিকে রাসূল যারা আছে, তারা মদিনাওয়ালা ছাড়া কিছু বুঝে না। আমার নবীর ইশক মোহাব্বত সিনা থেকে ইহুদি নাসারারা সরিয়ে দিচ্ছে। আমি বলতে চাই, আবেদ শাহ মাদানী 132 জন নিয়ে নারায়ণগঞ্জের জমিনের মধ্যে ঈদ মিলাদুন নবী কায়েম করেছেন। তারপরে আব্বা হুজুর কেবলা, পিসা হুজুর কেবলা, ওনারা জশ্নে জুলুস পালন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর দিয়ে। আমাকে বলা হয়েছে যে মাকদুম শাহ মাদানী হুজুরের জন্য একটা গাড়ি বহর রাখো। আমি বলেছি আবেদ শাহ মাদানীরা ওনারা রোজা রেখেছে, তারপরে পরবর্তী জেনারেশন আমরা ঈদ করেছি, এখন আবার সময় হয়েছে রোজা রাখার, যাতে মাহদী আলাইহিস সালাম এসে ঈদ উদযাপন করতে পারে, ঠিক না? রোজা রাখতে হবে, এই যুবক, রোজা রাখতে হবে। এই রোজা হলো জিহাদি ফি নাফসিহি, জিহাদ করতে হবে নফসের সাথে, নয়তো বা ইহুদি নাসারারা আমাদেরকে তো এমনি বরবাদ করে দিয়েছে টেকনোলজি দিয়ে। যুবকদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, আগামী বছর আমরা সারিবদ্ধভাবে মিছিল যখন জুলুস বের করব, একটা সারিবদ্ধতা, একটা শৃঙ্খলার মাধ্যমে আমরা বের করব। রাজি আছি ইনশাআল্লাহ? একটা পার্সনও দরবারে থাকবো না। এই যে আজকে হাজার হাজার মানুষ, এত হাজার মানুষ, অনেকেই আমার মামাজান কেবলা, উনি আমাদের মেহফিলের মিলাদুন নবী সভাপতি সাহেবও বলেছেন যে এত মানুষ যদি বাজারে হইতো, ওনারা তো এমনি টাসকি খাইতো যে ঘটনা কি, এত মানুষ আসলো কোথা থেকে এতদিন পরে, ঠিক কিনা? কিন্তু মানুষ কিছু কম হয়েছে, যাক সমস্যা নাই। কিছু মুরব্বী ভাই বাবারা বার্ধক্যের কারণে রয়ে গিয়েছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব আগামী বছর এই কার্যকলাপ যাতে না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আমরা মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী কাঁধে কাঁধ মিলিয়ে পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ আগামী বছর প্রস্তুতি আল মাদানী আবিদা ওয়ার্ল্ড এবং আল মাদানী সাইবার টিমের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা খাদেম আছেন, বিশেষ করে ইমাম রাব্বানী দরবার শরীফের যারা খাদেম আছেন, একনিষ্ঠ রুহানি সন্তানরা আছেন, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে আসছে। মারহাবা বলেন না মারহাবা। এরা আসাম ত্রিপুরা থেকে আসছে 2 দিন সফর করে। তো এভাবে সারা পৃথিবীর মধ্যে যারা আশিকে রাসূলরা আছে, যেমন আগামী বছর, আগামী দিনে, আগামী কালকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, বহু জায়গায় বাংলাদেশের বড় বড় জায়গার মধ্যে লক্ষ লক্ষ আশিকে রাসূলরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যারা নারায়ণগঞ্জে যাওয়ার আছেন আজকে